আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা। কুমিল্লার চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে স্থানীয় ছাত্র জনতা। এরপর তাকে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হচ্ছিল পুলিশের হাতে। খবর পেয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের এক নেতা। এই ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। আজ উপজেলার জোয়াগ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চান্দিনগর জোয়াগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন রনি এলাকায় চাঁদাবাজি করতেন, হুমকি ধামকি দিয়ে বিভিন্ন জনের সম্পদ দখল করতেন। নতুন করে একজনের বাড়িতে হেলমেট পরে হামলা চালান তিনি। এ সময় তাকে আটক করে ছাত্র জনতা। খবর পেয়ে তাকে ছাড়িয়ে নেন উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন কানন। তার সঙ্গে ছিলেন ইউনিয়ন যুবদল নেতা বাদল সহ কয়েকজন বিএনপির নেতাকর্মী। এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচিত ইমরান হোসেন বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতার অনেকে আমরা হামলা চালানোর অভিযোগে আটক করেছিলাম। তাকে পুলিশের কাছে হস্তান্তর করার আগেই হুমকি ধামকি দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা গিয়াসউদ্দিন কানন সহ স্থানীয় বিএনপির নেতারা। জানাবো, ত্রাণ নিতে গিয়ে গুলির মুখে ফিলিস্তিনিরা। ত্রাণ নিতে গিয়ে আবারও গোলাগুলির মধ্যে পড়েছে গাজার ফিলিস্তিনিরা। আজ ইসরায়েল ও মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে যাওয়ার সময় তাদের উপর আবারও গুলি চালানো হয় বলে জানিয়েছে ফিলিস্তিনিরা। দখলদার ইসরায়েলি বাহিনী ত্রাণ দেওয়ার কথা বলে তাদেরকে নিয়ে গুলি করে হত্যা করছে। এরপর জানাবো, চীনের তৈরি যে 35 স্টেলথ ফাইটার জেট পাচ্ছে পাকিস্তান। আতঙ্কে রয়েছে নরেন্দ্র মোদী। গত মে মাসের শুরুতে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পর এবার নতুন করে পঞ্চম প্রজন্মের সবথেকে অত্যাধুনিক যুদ্ধবিমান পাচ্ছে পাকিস্তান, যেটি চীনের তৈরিতে নরেন্দ্র মোদীর চোখের ঘুম হারাম হয়ে গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সঙ্গে একত্রতা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ধরতে যে ধরপাকড় শুরু হয়েছে তা ব্যাপক বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। আর এই বিক্ষোভ এখন আর ক্যালিফোর্নিয়ার মধ্যেও সীমাবদ্ধ নেই, দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য শহরে ছড়িয়ে পড়েছে। জানাবো, বিদেশি প্রমাণিত হলেই পুশিং করা যাবে বাংলাদেশে, বলছে আসামের মুখ্যমন্ত্রী। এখন থেকে রাজ্যে কেউ বিদেশ হিসেবে শনাক্ত হলেই তাকে বাংলাদেশে পুশিং করা যাবে, এমন ঘোষণা দিয়েছে ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কঠোর হিন্দুত্ববাদী এই নিকৃষ্ট হিন্দু তিনি বাংলাদেশে তাদের দেশের নাগরিকদেরকেও সীমান্ত দিয়ে পুশিং করছে, এমন অভিযোগ পাওয়া গেছে এই কঠোর হিন্দুত্ববাদী নিকৃষ্ট এই হিন্দুত্ববাদীর বিরুদ্ধে। জানাবো, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা। কুমিল্লার চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে স্থানীয় ছাত্র জনতা। এরপর তাকে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হচ্ছিল পুলিশের হাতে। খবর পেয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের এক নেতা। এই ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। আজ উপজেলার জোয়াগ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চান্দিনগর জোয়াগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন রনি এলাকায় চাঁদাবাজি করতেন, হুমকি ধামকি দিয়ে বিভিন্ন জনের সম্পদ দখল করতেন। নতুন করে একজনের বাড়িতে হেলমেট পরে হামলা চালান তিনি। এ সময় তাকে আটক করে ছাত্র জনতা। খবর পেয়ে তাকে ছাড়িয়ে নেন উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন কানন। তার সঙ্গে ছিলেন ইউনিয়ন যুবদল নেতা বাদল সহ কয়েকজন বিএনপির নেতাকর্মী। এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচিত ইমরান হোসেন বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতার অনেকে আমরা হামলা চালানোর অভিযোগে আটক করেছিলাম। তাকে পুলিশের কাছে হস্তান্তর করার আগেই হুমকি ধামকি দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা গিয়াসউদ্দিন কানন সহ স্থানীয় বিএনপির নেতারা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি পদপ্রার্থী কানন বলেন, আরমান হোসেন রনি আমার ভাগিনা,
ইমরান নামে এক সমন্বয়ক তাকে আটকে চাঁদা দাবি করছিলেন। এজন্য আমি সহ ওয়ার্ড বিএনপির নেতারা গিয়ে তাকে ছাড়িয়ে আনি। চান্দিনা থানার ওসি জাবেদুল ইসলাম বলেছেন, আমাদের কাছে কেউ অভিযোগ করেনি, ভিডিও ফুটেজ দেখিয়েছে, অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। ত্রাণ নিতে গিয়ে গুলির মুখে ফিলিস্তিনিরা। ত্রাণ নিতে গিয়ে আবারও গোলাগুলির মধ্যে পড়েছে গাজার ফিলিস্তিনিরা। আজ ইসরায়েল ও মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে যাওয়ার সময় তাদের উপর আবারও গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলের সেনারা। এতে ব্যাপক হারে নিরীহ ফিলিস্তিনিরা হতাহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এবারই প্রথমবারের মতো ফিলিস্তিনি বন্দুকধারীরা তাদের উপর গুলি চালিয়েছে। দক্ষিণ রাফার আল সুলতান এলাকায় জিএইচএফ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে এই ঘটনা ঘটে। সময় ইসরায়েলি সেনারা তাদের উপর গুলি চালিয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণ সংগ্রহের জন্য নির্ধারিত ওই এলাকায় 6 জন নিহত এবং 99 জন আহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জিএইচএফ বলছে আল সুলতান কেন্দ্রটি সোমবার খোলাই হয়নি এবং ত্রাণ বিতরণ করার জন্য খোলা অন্য দুটি সাইটেও কোনো ঘটনা ঘটেনি। গাজার হামাস বিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিষয়টি স্বীকার করে নেওয়ার কয়েকদিনের পরই এমন ঘটনা ঘটল। 26 মে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন ত্রাণ বিতরণ শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই তাদের খোলা 4টি ত্রাণ কেন্দ্রের কোনো একটির কাছে এমন প্রাণঘাতীর ঘটনা ঘটেছে। ইসরায়েলের একটি সামরিক অঞ্চলের ভেতর দিয়ে রাফার আল সুলতান এলাকায় একটি কেন্দ্রে যাওয়ার পথে অনেক ফিলিস্তিনি নিহত হয়েছে। চীনের J-35 স্টেলথ ফাইটার জেট পাচ্ছে পাকিস্তান, কি আছে এতে? গত মে মাসের শুরুতে ভারত পাকিস্তানের মধ্যে 4 দিনের সংঘাতে উভয় দেশকে যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দেয়। ঘটনায় তুমুল সাড়া পড়ে প্রতিরক্ষা শিল্পের দুনিয়ায়। চীনের যুদ্ধবিমানের কার্যকারিতা প্রকাশ পায় সারা বিশ্বের সামনে। এতে প্রতিরক্ষা বিশ্লেষকরা আরও আগ্রহ বাড়িয়েছে চীনার অস্ত্র সরঞ্জামের উপর। এরই মধ্যে খবর বেরিয়েছে, চীনের কাছ থেকে J-35 স্টেলথ ফাইটার জেট কিনছে পাকিস্তান। বেইজিং এর সঙ্গে বড় একটি প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় চুক্তির অংশ হিসেবে ইসলামাবাদ এই যুদ্ধ বিমান পাবে। বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা গোয়েন্দা বিষয়ক প্রকাশনা জেন্স নিশ্চিত করেছে, পাকিস্তান শীঘ্রই চীনের উন্নত প্রযুক্তির J-35 স্টেলথ ফাইটার যুদ্ধ বিমান পাচ্ছে। এটি সেইনিয়াং নির্মিত FC-31 গায়ার ফ্যালকন এর রপ্তানিযোগ্য সংস্করণ। আগামী কয়েক মাসের মধ্যে এই যুদ্ধ বিমান শুরু হবে বলে জানানো হয়েছে প্রতিবেদনটির পক্ষ থেকে। চীনের শেনিয়াং এয়ারক্রাফট কর্পোরেশন নির্মিত J-35 যুদ্ধ বিমান পাকিস্তান বিমান বাহিনীর জন্য স্টেলথ প্রযুক্তি ও যুদ্ধ বিমানের সক্ষমতা বড় অগ্রগতি হিসেবে বিবেচিত করা হচ্ছে। শত্রুর রাডারে ধরা পড়বে না এমন বৈশিষ্ট্য সম্পন্ন এই বিমান, যা ভারতের হাতে একটিও নেই। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সঙ্গে একত্রতা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে নতুন বিক্ষোভ। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের গ্রেপ্তারের বিষয়টিকে সামনে এনে ব্যাপক হারে বিক্ষোভ শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আর এই লস অ্যাঞ্জেলেসে এই বিক্ষোভটি প্রথমে শুরু হয়, আর এরপর লস অ্যাঞ্জেলেসের সঙ্গে বিভিন্ন রাজ্যের অনেক প্রতিনিধি দল, যুক্তরাষ্ট্রের অনেক প্রতিনিধি দল লস অ্যাঞ্জেলেসের এই বিক্ষোভের সঙ্গে একত্রতা প্রকাশ করে তারপর ব্যাপক হারে তারাও বিক্ষোভ শুরু করেছে। এতে বিপাকে পড়েছে মার্কিন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের প্রশাসন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন করে এই ধরনের কার্যক্রম চালানোর কারণে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক হারে বিক্ষোভ শুরু হয়েছে। বিশেষ করে অভিবাসন প্রার্থীদের নিয়ে নানা রকম কুৎসা রটিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তার এই ধরনের কুৎসা রটানোর ফলে পুরো যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। আর এটি প্রতিহত করার জন্য, পুলিশকে সহায়তা করার জন্য সেখানে অতিরিক্ত সেনাবাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় বড় শহরে এখন ট্রাম্প বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। এই ট্রাম্পের বিরোধী এসব বিক্ষোভে যদি ট্রাম্প এই ধাক্কা সামলাতে না পারে, তাহলে আনাস্থা ভোটের মাধ্যমে ট্রাম্পের বিদায় নিতে হতে পারে, এমনটা জানা যাচ্ছে। তবে এ বিষয় এখনো স্পষ্ট নয়, যেহেতু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্ক
নেটওয়ার্কের এখন চরম আকারে দ্বন্দ্ব প্রকাশিত হচ্ছে। তাই এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত যেন না হয়, তাই নতুন করে আবারও যুক্তরাষ্ট্রে সংকট দেখা দিয়েছে।